সূরা ইউসুফ নিয়ে আজকে আমরা সূরা ইউসুফ থেকে আমরা আলোচনা করব। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা দোয়া মুনাজাত করব। ধারাবাহিকভাবে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করেছেন, আমরা সেই ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা। কোরআনে কারীমের মধ্যে অনেকটি সূরা শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, কফ নুন, এরকম কিছু শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করছে। এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দামা। এই শব্দগুলো, এই অক্ষরগুলোর অর্থ পৃথিবীর কোন দার্শনিক, কোন মুফাসসিরিনে কেরাম, কোন ব্যাখ্যাকারক আজ পর্যন্ত করতে পারে না। কোরআনে কিছু গোপন ভেদ, গোপন কিছু তথ্য আমরা এরকম ভাবে দিয়ে দিছি, এই হরফ দ্বারা, এই শব্দ দ্বারা আল্লাহ কি বুঝাইছেন, কি বলতে চাচ্ছেন, কেউ ওটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহ রাসূলের পরে যিনি মুফাসসির ছিলেন, রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তায়েফের মধ্যে যার খবর, অনেক হাজি সাহেবরা যায় তায়েফ সফর করলে তার কবর জিয়ারত করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে অনেক সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, এই যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই যে হরফগুলো আল্লাহ অনেক সূরা শুরুতে ব্যবহার করেছেন, এই হরফগুলো বা এই শব্দগুলোর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ একটু আপনি বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। এই শব্দের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, এর দ্বারা কি উদ্দেশ্য, এটা আল্লাহ এবং তার রাসূল জানে, আমি কিছুই জানি না। আমার কোনো সাহস নাই, ক্ষমতা নাই এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা, গোপন ব্যাখ্যা করার এখানে জায়গাগুলো রেখে দিয়েছে। সূরা ইউসুফের শুরুতে আলিফ লাম রা দিয়ে আল্লাহ শুরু করছেন। অনেকে বলতে পারেন যে হুজুর এটার অর্থ তো আপনি বললেন না, এটার অর্থ আমি বলবো কোত্থেকে, আমার বাবার বাবার হয়তো বলেন, কি কথা ঠিক? সাহাবীরা এটার অর্থ বলতে পারেন। এরা বুঝাইতে চাইছে যে আল্লাহ এবং তার রাসূলের মাঝে গোপন কিছু সম্পর্ক ছিল, ওইটা আল্লাহ প্রকাশ করে নাই। যেমন সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম, আলহামদুলিল্লাহ অর্থ ব্যাখ্যা করতে পারে, কিন্তু আলিফ লাম মিমের অর্থ করে করতে পারে। কারণটা তবে তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি উস্তাদের ছাত্র আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। ওনার ধারণা যে আলিফ দিয়ে কি হতে পারে, লাম দিয়ে কি হতে পারে, মিম দিয়ে কি হতে পারে। জালালউদ্দিন মাহাল্লি সুয়ুতী উনি বলতে গিয়ে বলছেন যে আলিফ দিয়া হয় একমাত্র আল্লাহ, আলিফ দিয়া কি হয় আল্লাহ, লাম দিয়া হয় জিবরাইল, জিবরাইল লিখতে লাম আছে আরবি, জিবরাইল লাস্টে লাম আসে। মিম দিয়া হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কালাম, এটা সরাসরি আল্লাহর গ্রন্থ, আল্লাহর কালাম, জিবরাইলের মাধ্যমে
আল্লাহ পাক দুনিয়াতে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 23 বছর লাগিয়া মুহাম্মদের কাছে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। কথা বলেন লাভ দেওয়া হয় কি আল্লাহ, আলিফ দেয়া আল্লাহ, মিম দেয়া সিরিয়াল তো ঠিক আছে। আলিফ দেয়া হয় আল্লাহ, আলিফ লাম, আলিফ দেয়া হয় কি আল্লাহ, লাম দেয়া হয় জিবরাইল, মিম আলিফ লাম মিম, মিম যেহেতু শেষে, আলিফ হলো শুরুতে, লাম হলো মাঝখানে। আল্লাহ শুরুতে ছিলেন, আছেন এবং থাকবেন। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে যত পয়গম্বর, যত নবী রাসূল আল্লাহ ক্রমান্বয়ে দুনিয়াতে পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাম সব নবীদের কাছে আল্লাহর বাণী নিয়ে আসছে। কথা ঠিক কি না? এই জন্য জিবরাইলকে বোঝানো হয়েছে। মিম দেয়া হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম যেহেতু শেষে, আল্লাহ কালাম, আল্লাহর বাণী জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাঠাইছে। কথা ঠিক কি না? যার পরে তো মোটামুটি একটা ধারণা নিয়ে গেছে। কিন্তু আলিফ লাম র দিয়া, আলিফ লাম র দিয়া কি বুঝাইছে? আল্লাহ জানে কি, ঠিক না? মিম দিয়ে কোন রকম মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাইছে, র দিয়ে আল্লাহ ছাড়া কেউ। এই জন্য এটা তাফসীর করা গেল না। তারপরে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা আয়াত উহা নিদর্শন, কিতাবিল মুবিন স্পষ্ট কিতাবের নিদর্শন, স্পষ্ট কিতাবের নিদর্শন। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান, কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না আনসালনাহু, আল্লাহ বলতেছে নিশ্চয় আমি আল্লাহ আনসালনাহু কুরআনান, এই কোরআনকে আমি নাযিল করেছি, কুরআনান আরাবিয়্যান, আরবি ভাষায় আমরা কোরআন নাযিল করছি। কোন ভাষা? আরবি ভাষা। লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমাদের দিমাগে ঢুকে। কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি অর্থ, প্রত্যেকটি ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রত্যেকটি ঘটনা যাতে করে তোমরা বুঝতে পারো, এই জন্য আমার আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাযিল করছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন ভাষা হলো, সবচেয়ে সহজ ভাষা হলো আরবি। আরবির চাইতে সহজ ভাষা পৃথিবীতে কোনো ভাষা না। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে সহজ ভাষা কি? আরবি। আর ওই আরবি ভাষা শিখতে আর পড়তে আপনার থেকে, ঠিক না? আর যত ভাষা আছে সব ভাষার মধ্যে কিছু জটিলতা আছে, কঠোরতা আছে, কিন্তু আরবি ভাষার মধ্যে কোনো জটিলতা, কঠোরতা নাই। এই সহজ ভাষা যেহেতু আরবি, এই জন্য কোরআনকে নাযিল করছেন আল্লাহ আরবিতে, যাতে বিশ্বের সব মানুষ কোরআন বুঝতে পারে। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, আল্লাহ বলতেছে নবী গো, আপনার সামনে, আপনার কাছে আমি একটি সহজ সুন্দর একটি ঘটনা আমি বর্ণনা করব। আপনার কাছে সুন্দর একটি ঘটনা কিচ্ছা আমি আপনাকে শুনাইব। কে বলতেছেন? আল্লাহ। বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন,
আমি আপনার কাছে এই কোরআনের মাধ্যমে এই ওহীর মাধ্যমে একটা ঘটনা, চমৎকার একটা ঘটনা, চমৎকার একটা কিচ্ছা আমি আল্লাহ আপনার কাছে বর্ণনা করব। ওই কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেটা পূর্বে কখনো আপনি শুনেন না, পূর্বে কখনো আপনি জানতেন না। এত সুন্দর একটা ঘটনা আমি আপনাকে শুনাইতে চাচ্ছি, বলতে চাচ্ছি, যেটা আপনি পূর্বে কখনো শুনেন নাই, জানেন না। এই ঘটনা সম্পর্কে আপনি অবগত না। ঘটনা শুরু এখন। ঘটনা কি শুরু? إذ قال يوسف لأبيه, আল্লাহ বলতেছে নবীকে, إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت 11 كوكبا, যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব। ওনার অন্য একটা নাম ছিল, ডাক নাম ছিল ইসরাইল। কি ছিল? ইয়াকুব নবীর অন্য একটা নাম ছিল কি? ইসরাইল। এই বর্তমানে যত যে ইহুদি সম্প্রদায় ইসরাইল, ওনার অনুসারী দাবি করে, ওনার নামে যে সে বংশের নাম বর্তমান। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের একটি ডাক নাম ছিল কি? ইসরাইল। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবকে যখন বললেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামার, হে আমার বাবা, নিশ্চয় আমি দেখেছি 11টি তারা। কয়টা? 11টা। আহাদ আশারা, আশারা মানে 10, আহাদা মানে 1, 1 আর 10 এর কত? 11। আহাদ আশারা কাওকাবা মানে তারকা, আহাদ আশারা কাওকাবা 11টি তারকা আমি দেখেছি। ওয়াশ-শামসা ওয়াল-কামার, সূর্য এবং চন্দ্রকে দেখেছি। রাআইতুহুম লি সাজিদিন, এই 11টা তারা এবং চন্দ্র এবং সূর্য এরা আমাকে সিজদা করতেছে, সিজদা, এরা আমাকে সম্মান করতেছে। বাবা, এটা আমি কি দেখলাম? আমি এটা স্বপ্নে দেখলাম। তা 11টি তারা এবং একটি সূর্য, একটি চন্দ্র আমাকে সিজদা করতেছে, অর্থাৎ সম্মান সূচক সিজদা করতেছে। কে বলছে? পয়গম্বর কার কাছে বলছে? বাবার কাছে। বাবার কাছে। বাবার নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ছিল কি? ইসহাক। বলেন কি? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই বিবি ছিলেন, দুই বিবি। একজনের নাম হযরত হাজেরা, আরেকজনের নাম হযরত সারা। হযরত সারা ছিলেন বড় বিবি, হযরত হাজেরা ছিলেন ছোট বিবি। হযরত হাজেরার ঘরে এক সন্তান, তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। হযরত সারার ঘরে এক সন্তান, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। দুই বিবির ঘরে দুই সন্তান। কথা বুঝতে পেরেছেন? তো ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিল ইসহাক পয়গম্বর, উনি পয়গম্বর ছিলেন। ইসহাক পয়গম্বরের ছেলের নাম হলো ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম। ইয়াকুব পয়গম্বরের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ছিলেন। এই 11 ভাইয়ের কথা এখানে বলা হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? জি। আর হযরত হাজেরার পরে একজন সন্তান, তার নাম কি? ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাম একজনই ছিলেন হাজেরার ঘরে। এই বংশে আর কোন নবী পাঠান নাই। হাজার হাজার বছর কাটিয়ে গেছে, এই বংশে, ইসমাঈল বংশে কোন নবী আসে নাই। একজন শেষ নবী পাঠাইছে, তার নাম কি?
থেকে যে ইসহাক বংশে আল্লাহ পাক বাকি ৭০,০০০ পয়গম্বর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয় আছে? ৭০,০০০। ইসহাক বংশে ৭০,০০০ পয়গম্বর আসছে, আর ইসমাইল বংশে মাত্র একজন পয়গম্বর আসছে। এবার আপনারা বলেন তো কার দাম বেশি? একজনের দাম বেশি। ৭০,০০০ পয়গম্বরের দাম বেশি না একজনের দাম? এটাই হলো ইহুদিদের সাথে আর খ্রিস্টান বেঈমানদের সাথে আমাদের সাথে মুসলমানদের সাথে দ্বন্দ্ব। এই জায়গাতে দ্বন্দ্ব বিরোধ এখান থেকে শুরু। কথা বুঝতে পেরেছেন? ইহুদিদের সাথে শত্রুতা নেই, খ্রিস্টানদের সাথে শত্রুতা হচ্ছে তাদের দাবি ছিল যত পয়গম্বর ছিল আমাদের বংশে আমাদের রীতিনীতিতে ৭০,০০০ পয়গম্বর আসছে, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে আমাদের বংশে আসবে, অন্য কোনো বংশে আসলে আমরা পারি না, অন্য বংশে আসতে পারে না, কারণ আমাদের বংশ সম্মানিত বংশ, আমাদের বংশ দামি বংশ, দামি নবী আসলে আমাদের বংশে আসবে, অন্য বংশে আসতে পারে না। এটা হলো ইহুদিদের দাবি। কথা বুঝতে পেরেছেন? ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এরকম ভাবে সব নবীরা ওই বংশে আসছে। আর বলা হয়েছে ৭০,০০০ নবী। ৭০,০০০ নবী কেন? একমাত্র সোয়ালাত্র মতান্তরে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার আল্লাহ সমস্ত নবীদের সরদার এক বংশে ইসমাইল বংশে একজন নবী পাঠাইছে মুহাম্মদ নামে যান, ওই মুহাম্মদ কি সমস্ত নবীদের সরদার বানায়া দিয়েছে। আমার নবী সমস্ত নবীদের কি সরদার। এই নবীর নাম এত বেশি কোরআন কারীমের মধ্যে যার দামের সম্মানের স্বীকৃতি আমার আল্লাহ দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, গোটা পৃথিবী বানাইছি আমি, স্রষ্টা বানাই আল্লাহ। এই সৃষ্টি করে আমাকে যাকে আমি দয়াবান বানাইছি, যাকে আমি মা এরকম শাফিয়া ওয়া মুশাফফা বানাইছি, যাকে আমি রক্ষণা বেক্ষণের জন্য যাকে আমি দায়িত্ব দিয়েছি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চাইতে সম্মানিত কোনো নবী রাসূল নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত নবী রাসূল, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত মাখলুকাতের নবী বানাইয়া দিয়ে আল্লাহ মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। ইহুদিদের ষড়যন্ত্র হলো এই জায়গায়, যেহেতু ইসমাইল বংশে আসছে আরো 2 ঘর। কথা বুঝেন? এক বাবার যদি দুই সংসার থাকে, এক সংসারে ছেলে পেলে আর সংসারের ছেলেদের সাথে কোনো সম্পর্ক তেমন একটা দ্বন্দ্ব বিদ্যুৎ ওখান থেকে শুরু হয়েছে। এই জন্য কেউ মানতে চায়। ইহুদি সম্প্রদায় এগুলো চিরকাল সেখান থেকে সত্য দাবি করে আসছে। যখন আমার নবী নবুয়াতি পাইলেন মক্কা নগরীর মধ্যে, যখন তিনি দাবি করলেন যে আমাকে আল্লাহ শেষ নবী বানাইছে, আমার কাছে জিবরাইল আসতেছে, আমার কাছে কোরআন পাঠাইছে, ইহুদি সম্প্রদায় সর্বপ্রথম সত্য দাবি শুরু করছে, না ইসমাইল বংশে কখনো কোন নবী আসতে পারে না, কারণ সমস্ত নবী আল্লাহ আমাদের বংশে পাঠাইছে। অথচ এই নির্বোধ বোকারা ইনজিল, তাওরাত, জাবুর সমস্ত কিতাব পাইছে, ওই কিতাবের মধ্যেও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে যে মুহাম্মদ হবে, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, জন্ম নেবে মক্কায়, বংশ হবে সম্মানিত বংশ কুরাইশ। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে বানাইছে সমস্ত আসমান কিতাবে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বংশীয় শত্রুতা আক্রোশের কারণে ইসরাইল এই ইহুদি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় মেনে নিতে পারে না। قال يا بني لا تقصص رؤياك على
ইখওয়াতিকা ইউসুফ পয়গম্বর আল্লাহকে বললেন, তার বাবাকে বললেন, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। বাবা গো, এখন আমি কি করতে পারি? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, এই যে স্বপ্ন তুমি দেখছো, এই স্বপ্ন কখনো তুমি তোমার ভাইদের কাছে খুলে বলিও না। এই স্বপ্নটা তুমি গোপন রাখো। ফায়াকিতু লাকা কাইদা, যদি এই স্বপ্ন তোমার ভাইরা জানে, তোমার সাথে শত্রুতা আমি শুরু করবে, এতে কোনো সন্দেহ না। এবার আসেন, যখন স্বপ্নের কথাটা বাবা ইয়াকুবের কাছে বলছে, সন্তান ইউসুফ বাবার সাথে সাথে বললেন কি, তুমি তোমার ভাইদের কাছে বলিল না, কারণ যদি বলো ভাইরা তোমার শত্রু হয়ে যাবে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন পয়গম্বর, ওই পয়গম্বরের থেকে আল্লাহ পাক সাধারণত দেখেন না, বর্তমানে অনেক পীরের সন্তান, পীর মারা গেলে তার সন্তান পীর হয়, কথা বুঝেন না, গদি নিশি হয়। খালি ঘটনাক্রমে এক জায়গায় গিয়ে উল্টা হয়ে গেছে দেওয়াল বাগি, কি মারা যাওয়ার পরে তখন বলে কোন মহিলা গিয়ে এখানে পীর হয়েছে। আল্লাহ অধপতন দিলে, গজব দিলে, ধ্বংস করতে চাইলে কিভাবে করেন? ইসলামের শত্রু, এটা প্রমাণ হয়েছে। এই বেঈমান ইন্তেকালের পরে তার প্রতিবেশী হয়েছে একটা নারী সম্প্রদায়। কথা ইয়াকুব আলাইহিস সালাম এক সন্তান ছিল 11 ইউসুফ সহ 12 জন। সব সন্তানের টার্গেট হলো, আমার বাবা যেহেতু নবী, আমাদের মধ্য থেকেও আল্লাহ পাক এই নবুয়ত দায়িত্ব আমাদেরকে দিবে, এই সম্মানসূচক পদ আমরা যে কোনো সময় পাব। এই জন্য সবাই সবার গতিতে চলতেছে। যেহেতু এটা ইয়াকুব আলাইহিস সালামের ইচ্ছায় কোনোদিন নবীকেও তিনি চাইলে বানাইতে পারে না, বানাবেন আল্লাহ। এই নবুয়ত দায়িত্বে আল্লাহ চাইলে কি খলিফা বানানো সম্ভব হবে? না, চাইলে খলিফা বানানো সম্ভব না, এটা আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন এই স্বপ্ন এই ছোট্ট ছেলে ইউসুফ বলে ফেলছে, তখন ইয়াকুব নবী বুঝে ফেলছে যে আমার পরবর্তী দায়িত্ব, নবুয়তের মিশন আল্লাহ আমার এই 12 সন্তানের মধ্যে থেকে আমার এই ছোট সন্তান ইউসুফকে আল্লাহ দিচ্ছে। এই জন্য বলছে তুমি এটা প্রকাশ করো না। ভাইয়েরা যদি বড় ভাইয়েরা যদি জানে তোমার উপর হামলা মামলা শুরু হয়ে যাবে, বিপদ শত্রুতামি করবে, কাজে এত তাড়াতাড়ি তুমি স্বপ্ন ব্যাখ্যা স্বপ্ন তাদের কাছে বলিও না। ঠিক আছে বলে নাই, কিন্তু এই স্বপ্নের কথা বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম আস্তে আস্তে ইউসুফকে কাছে নিতে চাই। আদর, সোহাগ, মায়া, মহব্বত, ভালোবাসা বেড়ে যেতেছে না? কি কথা বুঝতেছেন? আল্লাহ তাকে নির্বাচন করছেন নবুয়ত দিবেন, উনি পয়গম্বর বুঝে ফেলছে। এই জন্য তার প্রতি ভালোবাসা কি হয়েছে? বাবার ভালোবাসা এক বাবার 5 সন্তান, সব সন্তান কিন্তু এক সমান থাকে না। যে সন্তান বাবা মার খোঁজখবর নেয় বেশি, ওষুধ টাকা পয়সা দেয় বেশি, বাবা আর মার মনটা দিনটা নজরটা এই সন্তানের প্রতি একটু দুর্বল হয় স্বাভাবিক। কথা ঠিক তদুপরি 12 সন্তানের মধ্যে যখন ইউসুফ আর এই সন্তান সবচেয়ে সুন্দরী রূপসী, আর কোরআনের বিধানে আল্লাহর বিধানে আছে পৃথিবীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা সুন্দর ছিলেন, কালো কেউ ছিল না, কোন কালো নবী আল্লাহ দুনিয়াতে পাঠান।
এই জন্য কালা পয়সা দেওয়া লাগবে না। কালোদের আবার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। কালোদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সূরা নাযিল করছেন সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ। সূরা কি? লুকমান। লুকমানে হাকিম 21 পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা লুকমান। লুকমানে হাকিম ছিলেন একজন ব্যক্তির নাম। ওই ব্যক্তি সবচেয়ে কালো, কুৎসিত ছিল, গরিব, অসহায় ছিল। কিন্তু ব্যক্তি এরকম ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি আর খুশি করছে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে যত কথা বলছে, তার সন্তানকে যা বুঝাইছে, যা বলছে, ওই কথাগুলো আল্লাহ কোরআনের আয়াত বানায়া নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি ছিলেন হযরত বেলাল হাবশী। একদিন আযান দেয় না, আল্লাহর সামনে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। পূর্ব দিগন্তে সূর্য বন্ধ করে দিয়েছে, আকাশে সূর্য উঠে গেছে। কি মনে করছে সূর্য উঠে না? দুপুর হয়ে গেছে, সূর্য বন্ধ হয়ে গেছে, উঠে না। আমার নবী ফজরের জামাত পড়াবে, অপেক্ষা করতেছে, কাজ হয় না। যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশী আযান না দিছে, পূর্ব দিগন্তে বর্ষা পাইলে আল্লাহু আকবার। একজন ছিল মাহজা, হযরত মাহজা। তার সম্মান ইজ্জত অনেক বেশি ছিল। আর এই মাহজা ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বডিগার্ড। সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন আমার সন্তান যেহেতু স্বপ্ন দেখছে, বোঝা গেছে 12 সন্তানের মধ্যে এই আল্লাহ এখন আদর্শ হাত বেশি শুরু করছে। এই আদর্শ হাত বাবা বেশি করে, বাকি সব সন্তানদের নজর এখন পড়ছে। কিরে এত কাজ করি, এত কষ্ট করি, বাবা খালি এরই আদর করে কাছে নেয়, আমাদের খোঁজখবর নেয় না, তোরা আদরের পুষ্টি গিলে বাকি সব ভাই তলে তলে গোপনে গোপনে একটা পরামর্শ টেবিলে বসছে। পরামর্শ এমন করছে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার ষড়যন্ত্র করা শুরু করে। আর জোরে এই কিচ্ছা ধারাবাহিকভাবে শুরু হলো, কিন্তু এতদূর পর্যন্ত এখানে আসছে মেরে ফেলার ষড়যন্ত্র। এখন মারবে কিভাবে? কিভাবে মারবে? 24 ঘন্টা তো ইয়াকুব বাবার কাছে বসে থাকে। সুবহানাল্লাহ। বাবা সমস্ত সন্তানদের চোখের নজর, চোখের পলক বাবা মা বুঝে ফেলে আমার সন্তান কি কইতে যাচ্ছে, কি করতে যাচ্ছে। অনেক সময় বাবা মা টের পায়, চেহারা দিকে তাকাইয়া মা বলে ফেলে, কিরে চেহারা তোর খারাপ কেন, মনটা খারাপ কেন, কি হয়েছে মন থেকে বল। বাবা বলে ফেলে, তোর মনটা খারাপ কেন, কি হয়েছে একটু বল, বলা দেখি না। ওই যে এলাকার ভাই এক হয়ে গভীরভাবে ষড়যন্ত্র করতেছে। আমরা এত কাজ করি, এত কিছু করি, আমার বাবা আমার ভাই ইউসুফকে বাদর করে। আরেকটি কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দরের অধিকারী ছিলেন, অনেক রূপের অধিকারী ছিলেন। এই বাবাকের চেহারার দিকে যে একবার তাকাইতো, 24 ঘন্টার মতো ওই চেহারার দিকে সে তাকিয়ে আমি বুড়ো হয়ে যাইতো। সব মানুষগুলো ইউসুফকে দেখার জন্য অনেক মানুষ চলে আসতো। বাবা ইয়াকুব কাছে কাছে বসিয়া রাখতো, আর ভয় পাইতো আমার ইউসুফকে না জানি অনেককে কোন ষড়যন্ত্র করে মেরে ফেলে কিনা, আমার ইউসুফকে হামলা করে কিনা। ইউসুফকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার উপর আছে। আমি যতদিন বাবার দুনিয়াতে থাকবো, ইউসুফকে হেফাজতের দায়িত্ব খোঁজখবর আমি নিব। এই জন্য ইউসুফকে বাবা ইয়াকুব কাছে কাছে রাখতেন, বসিয়া বসিয়া আদর্শ হাত করতেন, চোখের সামনে রাখতেন, কোথাও যাইতে দিতেন না, নেশপাল উঠতে দিত না, আসর বড় যাইতে দিত না। যেদিক চলতো ইউসুফ ওই দিকে ইয়াকুব চলতো। ইয়াকুব পয়গম্বর যেদিক চাইতেন, ইউসুফ পয়গম্বর তার সাথে সাথে চলতো। সুবহানাল্লাহ। ওই যে ভাইরা ষড়যন্ত্র করতেছে, কি জন্য করতেছে? ইউসুফকে কেন আদর করেন? বিভিন্ন কারণে। বাবার সামনে থেকে কোন পরিস্থিতি ইউসুফকে যদি বের করে নিয়ে যান,
ইউসুফকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে বাবার ভালোবাসা ইউসুফের প্রতি থাকবে না, বাবার ভালোবাসা আমাদের প্রতি চলে আসবে, আমাদেরকে ভালো জানবে। ভালোবাসার পাত্ররা চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। একদিন বড় ভাই এসে বলতেছে, বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা এসে বলে, পয়গম্বর ইয়াকুবকে বলে, বাবা আমরা সব ভাই মেষ করানোর জন্য, উটকে খাওয়ানোর জন্য, বকরি খাওয়ানোর জন্য মরুভূমিতে যাই, বাজারে যাই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আপনি ইউসুফকে আমাদের সাথে দেন না। কারণটা কি বাবা দেন? আমরা ইউসুফকে নিয়ে আসলে একটু ঘুরতে যাইতে পারি, একটু ঘোরার জন্য যাই, ঘুরতে যদি নিয়ে যাই ইউসুফের মনটা একটু ভালো হবে। আমরা তো মারপেটের ভাই, আমরা ইউসুফকে দেখবো, আমরা ইউসুফের খোঁজ খবর নিব, আমাদের সাথে একটু দেন, আজকে ইউসুফকে নিয়ে যাব। পয়গম্বর ইয়াকুব বললেন, না আমি তাকে দিব না, না জানি তোমাদের অজ্ঞতার কারণে আমার ইউসুফকে পাকে খেয়ে ফেলবে, তোমরা ইউসুফের খোঁজ খবর রাখতে পারবে না, এই জন্য আমি ইউসুফকে তোমাদের সাথে দিতে পারি না। কথা বুঝতে পেরেছেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যেহেতু ইউসুফের ভালোবাসা হয়ে গেছে, পয়গম্বর ইয়াকুবের অন্তরে ভালোবাসা কবি, অনেক ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুবের প্রতি তাকিয়ে দেখলেন, পয়গম্বর ইয়াকুব খালি সন্তানকে আদর করে, সন্তানের জিকির করে, কাছে কাছে রাখে, সন্তানের প্রতি তার জোর মহব্বত ভালোবাসা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সৃষ্টি করছি আমি আল্লাহ, ভালোবাসবো আমাকে, তোমার অন্তরের দিলের মধ্যে থাকবে আমার জিকির, আমার ফিকির থাকবে, আমাকে বলিয়া গিয়া সন্তানের মহব্বত যেহেতু দিলের মধ্যে ঢুকছে, সন্তানের আদর সোহাগ যেহেতু তোমার দিলে ঢুকছে, আমি আল্লাহ তোমার ভালোবাসার পাত্র সরাই দিয়েছি, আমি আল্লাহ তোমার ভালোবাসা কমাই দিয়েছি। সন্তান পাইয়া খুশি হইছো, যে দিয়েছি তার প্রশংসার খবর নাই, সন্তানের প্রশংসা শুরু হয়েছে। পয়গম্বর হলে কি হবে, নবী হলে কি হবে, আমি আল্লাহ তোমাকে উচিত একটা শিক্ষা দিয়া ছাড়ব। এই ষড়যন্ত্রের জালে আস্তে আস্তে পালাইতেছে। এখন আপনারা বলেন, এই ইচ্ছা আর এই ঘটনা আমাদের নবীকে জানানোর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? আমার নবীকে ঘটনা জানাইছে এই জন্য, নবী শত্রু যখন দিন দিন বাড়তেছিল, দাওয়াতের কাজ যত দেয়, কালিমার কথা যত বলে, আপন চাচা আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই দিন দিন নবীর শত্রু হইতেছে, শত্রু দাবি করতেছে, নবীর বিরোধিতা করতেছে। এক পর্যায়ে আমার নবী বললেন, আল্লাহ আপন চাচা যদি শত্রু দাবি করে, বিরোধিতা করে, তাহলে আমি এই কাজ, এই মিশন কিভাবে পরিচালনা করব? নিজের ঘরের মানুষ আমার সাথে নাই, কিভাবে আমি এটা পরিচালনা করব? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে আমার নবীকে বুঝিয়ে দিলেন, আপনি দাওয়াতের মিশন নিয়ে বাইর হইছেন, আপনার শত্রু হলো আপনার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আরো পাড়াপড়শি আর কি স্বজনরা শত্রু দাবি করতেছে, এতে আপনি বিভোর হয়ে গেছেন। এই বিভোর হলে চলবে না। আপনার পূর্বে এমন এক পয়গম্বর ছিল, যার নাম ছিল ইউসুফ। ওই ইউসুফ যখন দাওয়াতের কাজ করছে, ওই ইউসুফকে যখন আমি দায়িত্ব দিয়েছি, ইউসুফের আপন বাবার সন্তানরা, ইউসুফের আপন ভাইয়েরা তার শত্রু দাবি করছে। আপন জনরা শত্রু দাবি করলে, ঘরের মানুষ যদি আপনার বিরোধিতা করে, কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কথা ঠিক কিনা? ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন মানুষ যত শত্রু দাবি করে, তার থেকে ভয়ঙ্কর শত্রুতা হয়ে যায় যদি আপন ভাইয়েরা করে। কথা ঠিক কিনা? আপন ভাই যদি শত্রু দাবি করে, আপনার বিরোধিতা করে, তাহলে আপনার জন্য সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী গো, আপনার শত্রু
তো চাচারা করে, আপনার শত্রুতামি তো চাচতো ভাইয়েরা করে, ফুফাতো ভাইয়েরা করে, আর ইউসুফ পয়গম্বরের শত্রুতামি করেছে আপন ভাইয়েরা। এবার বুঝিয়া নেন, এত শত্রু ঘরের মধ্যে থাকার পরেও ইউসুফ পয়গম্বর আমাকে বলে নাই, আমাকে ছাড়ে নাই, দাওয়াতের কাজ বন্ধ করে নাই। এই ঘটনা আপনাকে বিস্তারিত বললাম এই জন্য, যত শত্রু সৃষ্টি হবে, যত মানুষ আপনার বিরোধিতা করবে, ঘাবড়ে গেলে চলবে না, মিশন চালাইতে হবে, চেষ্টা করবেন আপনি নবী, আর কাজকে সাকসেসফুল করবো আমি আল্লাহ। এই জন্য বন্ধুরা তোমাদের দিকে লক্ষ্য করে বলতেছি, যত ইসলামের প্রতি চলবে, যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো কাজ করবে, ভালো পথে চলার চেষ্টা করবে, শত্রুতামি সৃষ্টি হবে, আপন মানুষ শত্রুতামি করবে, এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত আপনাকে বাধা দিবে, সন্তান বাধা দিবে, সব কিছু করবে, কারণ এটা তো করবে কোরআনের কথা। আপনি যদি আপনার জায়গায় অটল হইয়া যদি আপনি দিনের উপর চলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবে, বলা ঠিক কিনা? ভালো কাজে বাধা আসবে, অসৎ কাজে কোনো বাধা আসবে না, ভালো কাজে বাধা আসবে। এই বাধাকে অপেক্ষা করে যদি আপনি নিজেকে গঠন করতে পারেন, তো খোদার কসম আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য কোরআনের কথা বলতে অনেকে শরীর জলে কষ্ট লাগে, বিরোধিতা করে, কোরআনের কথা বললে খারাপ লাগে, কোরআনের কথা বললে হুজুর শত্রু হয়ে যায়, কোরআনের সঠিক কথা বললে হুজুর খারাপ হয়ে যায়। তাই বলে হুজুর জানলো শুনলো, হুজুর কিন্তু কোরআনের কথা বন্ধ করবে না, কারণ হুজুর জানে বন্ধ করলে পরীক্ষা আমি ফেল হয়ে যাইব। ও বেঈমানরা একটা প্রমাণ নেই, জানিয়া নাও, শিক্ষা নাও, বুঝিয়া নাও, হুজুর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কোরআনের কথা বলে। হুজুরের বিরোধিতা করবা মানে কোরআনের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করা মানে তুমি বেঈমান হয়ে যাইবে, কোনো সন্দেহ না। কোরআনের বিরোধিতা করেছে আবু জাহেল, আবু লাহাব, শাইবা, আল্লাহ বিরোধিতা করেছে নমরুদ, ফিরআউন, কারুন, সাদ্দাত, হামান, বলা ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আজকে আবু জাহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, শাইবা নাই, বুঝিয়া দেন, শিক্ষা দেন, লিখিয়া দেন। এই জামানার আবু জাহেল, আবু লাহাব বলবো একমাত্র তারা যারা কোরআনের বিরোধিতা করবে। আবু জাহেল দেখতে পারেন নাই, দেখে দিবেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কি করা দিচ্ছে? কারো বিরুদ্ধে বললাম না, বলছে একজনের বিরুদ্ধে, যে নাকি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যে